কেন ডেকেছেন আমায়? আপনি আসবেন তাই। আপনি ডাকলে আমাকে আসতে হবে? মুখের ভাষা তো একটা উসিলা মাত্র। আমার অন্তর আপনাকে ডেকেছে, আর আপনার আত্মার সেটাকে সাড়া দিয়েছে। ওভাবে তাকাবেন না প্লিজ। যে আমি এই জীবনটাকে একরকম ভাবে সাজাতে চেয়েছিলাম, সেখানে সেখানে আপনার অদৃশ্য মায়ার হাতছানিতে দ্বিধান্বিত বোধ করছি। আমার মায়া মমতাহীন ভাবে বেড়ে ওঠা একঘেয়ে জীবনে আপনি বৈচিত্র্যের আলো হয়ে এসেছেন। আপনি আমার দায়িত্ব নেবেন তো? নিজেকে সমর্পণ করার ভঙ্গিতে আমার সামনে হাঁটু মুড়ে বসলে আর বললে, তুমি অপূর্ব সুন্দর। প্রথম যেদিন দেখেছিলাম তার চেয়েও, এই রজনীগন্ধার চেয়েও। আর কতক্ষণ প্র্যাকটিস করবি? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। এত প্র্যাকটিস করার কি আছে? চর্চা না থাকলে শখের করা তো লোহালোক করে পরিণত হয়। এটা কি শুধু এসব বন্দুক আর করাতের ক্ষেত্রেই হয়? মানুষের সম্পর্কগুলোর ক্ষেত্রে হয় না? সম্পর্কগুলো বড়ই বিচিত্র। আমি রিলেটিভে বিশ্বাস করি না, বিশ্বাস করি রিলেশনে। এই জন্যই আজকাল তোর রিলেশনের প্রতি কোনো খেয়াল নেই। এটাকে অবহেলাও বলা যায়? আমার প্রতি তোর মায়া, মমতার সময়, অন্তরের টান সবই কমে গেছে। নাই, ভালোবাসা নাই। ধুর পাগল, ভালোবাসা, মায়া, মমতা, অন্তরের টান এগুলো কখনোই কমে না। কখনো কখনো বাস্তবতার কারণে প্রকাশভঙ্গিটা কমে যায়। আমি যদি বৃক্ষ হই, তোরা সবাই ডালপালার মতো আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। পাতা ছিঁড়িস, ডাল ভাঙিস বা বাকল তুললেও ব্যথাটা কিন্তু এখানেই লাগে। তারপরেও ইদানিং আমি তোর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। এখনো এলো না, এর কি কোনো মানে হয়? কতক্ষণ মানুষ ওয়েট করে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রূপকথা। ও হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে তোমার ফোনে কথা হয়েছে। এসো মা, এসো এসো, ভিতরে গিয়ে ওর রুমে গিয়ে বসো। আমি তোমাকে চা দিতে বলছি, ততক্ষণে ও চলে আসবে। এসো। আপনি ব্যস্ত হবেন না চাচা, আমি ঠিক আছি। কি বলছো আমি ব্যস্ত হব না? আমাদের প্রথম বাবার কাছে তুমি এসেছো। পেশার পদবিতে আমি ওর কর্মচারী হলেও ওর জন্মের পর থেকে ওকে আমি সন্তানের মতো স্নেহ করি, আর সেও আমাকে তার পিতার মতো মর্যাদা দেয়। তুমি বসো মা, বসো। জি নবাব চাচা। তুমি বলেছিলাম না এক্ষুনি চলে আসবে। ম্যানেজার চাচা হচ্ছে রূপকথা। আর আমি বুঝেছি, সন্ধ্যা হয়ে আসছে, একা একা এত দূরের পথ যাওয়াটা কেউ ঠিক হবে? তুমি তোমার নিজের গাড়িতে করে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসো, ঠিক আছে? চলো। রেল ক্রসিং এ আটকে গেলাম। সন্ধ্যা প্রায় হয়ে এলো, কখন যে বাড়ি ফিরবো বুঝতে পারছি না। টেনশন হচ্ছে? হুট করে পাগলামি করে এত দূর চলে আসাটা ঠিক হয়নি। সম্পর্কটা যখন অন্তরাত্মার হয় তখন মানুষ হুট করে পাগলামো করেই ফেলে। আমি বেশ খুশি হয়েছি তুমি আসাতে। আমিও। যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই দেখবে যত সব উটকো ঝামেলা এসে পড়ে। মাঝে মাঝে এই রাস্তায় কিন্তু খুব উটকো ঝামেলা হয়। মানে ছেলে মেয়েকে একসাথে দেখলে একদম লোক এসে সম্পর্ক নিয়ে চার্জ করে। বলো কি? তাই আমাদের একটা প্রিপারেশন থাকা দরকার। মানে কেউ এসে যদি জিজ্ঞেস করে তুমি আমার কি হও, তাহলে কি বলবে? সে কেউ এসে জিজ্ঞেস করলে তখন দেখা যাবে। দুজন দুরকম কথা বললে কিন্তু তখন যা দেখার ওরাই দেখিয়ে দেবে। বলো কি বলবে? জানি না। না জানলে তো হবে না, জানতে হবে এবং জানাতেও হবে। আচ্ছা, কেউ এসে যদি জিজ্ঞেস করে আমি বলবো আমি তোমার বউ হই, হলো?